আমার বাড়িতে আজ থেকে 4 দিন আগে থেকে উনানে গাড়ি বসে না, বাড়ির সবাই না খাওয়া অবস্থাতে দিন গুজরান। আমার 3টি বাচ্চা শুয়ে আছে ক্ষুধার জ্বালায়, তারা ছটপট ছটপট করছে, উঠে দাঁড়াবে সে শক্তি তাদের নাই। আমি সহ্য করতে পারিনি, সারাদিন কাজের জন্য ঘোরাঘুরি করলাম, কোথাও কাজের সংবাদ পেলাম না, কোথাও কাজ না পেয়ে আমি অসহায় নিরুপায় হয়ে ঘরের দিকে রওনা হলাম। আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা দুম্বা পড়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে একটা ছুরি নিয়ে গিয়ে এই চামড়া ছাড়িয়ে কিছু গোশত মোটামুটি খেয়ে যেন বেঁচে থাকা যায় এরকম পরিমাণে গোশত আমি কেটে এনেছি, সেই গোশত রান্না করছি। ও ভাই আব্দুল্লাহ, ও নওজওয়ানেরা, যদি প্রতিবেশীর হক না আদায় করে, গরিবের হক না আদায় করে, বিরাট বড় হাজি হয়েছেন, জাহান্নামায় যেতে হবে। হুকুকুল্লাহ হলো হাজি হওয়া, হুকুকুল্লাহ হলো আপনি হজ আদায় করুন, নামাজ হলো হুকুকুল্লাহ, রোজা হলো হুকুকুল্লাহ। ও বাবাজি, যাকাতটা কিন্তু খেয়াল করে আপনাকে হকটা আদায় করা লাগবে। আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, প্রতি বছরে হজ করেন, কিন্তু এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে জমিয়েছে কিছু অর্থ, হজ পাকে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ পাকে যাবে, হজের একদিন আগে বাচ্চাটা কাঁদতে লাগলেন, আব্বা জান আমাদেরকে একটু গোশত এনে দেন, গোশত খেতে মন চায়, পাশের ঘরে বোধহয় গোশত রান্না হচ্ছে, আমাদের বড় লোভ পায়, আপনি আমাদের জন্য একটু গোশত এনে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, এই টাকা থেকে যদি গোশত কিনতে দিই তাহলে আমার হজ করা যে বড় কষ্টকর হয়ে যাবে। বাবা ছেলে, ওই সময় ছোট বাচ্চাটা বলেছিলেন, আব্বা জান আপনি এই পেয়ালাটা নিয়ে যান, ওই পাশের বাড়ি থেকে আমাদের জন্য একটু চেয়ে এনে দেন। বাচ্চা গোশত রান্না হলে প্রতিবেশীর বাড়িতে খুশবু যায় না, যায় না? আব্বা জান এই নেন, এই বাটিটা নিয়ে যান, একটু এনে দেন, 2 পিস 3 পিস, অতি আমরা খুশি হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কচি বাচ্চার কথা শুনে পেয়ালাটা নিয়ে হাতে গিয়ে আর ওই বাড়ির সামনে যে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাইজান আপনি বেরিয়ে আসুন তো একটু। ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে এসেছে আল্লাহর ওলি, বললেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমি একটু সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য আপনাকে আমি করব? না আপনার বাড়িতে গোশত রান্না হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার বাচ্চাটা আপনার এই গোশত রান্নার খুশবুটা পেয়েছে, সে গোশত খেতে চায়, আমার কাছে চেয়েছে, কিন্তু আমি তাকে গোশত কিনে দিতে পারবো না। এই মুহূর্তে আমি তো হজে যাব নিয়ত করেছি, আপনি দয়া করে যদি একটু গোশতের টুকরা আমাকে আর একটু ঝোল দেন, সুরা দেন, আমার ওই বাচ্চাটার মনটা আমি খুশি করতে পারবো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশত আপনার বাচ্চাকে আমি দিতে পারবো না, কারণ এই গোশতটা আপনার বাচ্চার জন্য খারাপ, আমার বাচ্চাদের ফ্যামিলির জন্য হলো হালাল, আমার জন্য হালাল, আমার ফ্যামিলিদের বাচ্চাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি আপনার বাচ্চার জন্য হলো হারাম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন অমনি করে শুনলেন, হুজুর প্রশ্ন করলেন, ভাই একটু ক্লিয়ার করে বলুন, আমাদের জন্য হারাম, আপনার জন্য হালাল হবে কেন? এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক শুনুন, এই যে মাংসটা গোশতটা রান্না করছি, এটা জবাই
জবাও করা কোনো দুম্বার গোশত নয়, এটা ভাগাড়ে পড়ে থাকা মরা দুম্বার গোশত, মরা দুম্বার গোশত। এই গোশতটা আমাদের জন্য হালাল, কারণ আমার বাড়িতে আজ থেকে 4 দিন আগে থেকে উনানে হাড়ি বসে না, বাড়ির সবাই না খাওয়া অবস্থাতে দিন গুজরান। আমার 3টি বাচ্চা শুয়ে আছে ক্ষুধার জ্বালায়, তারা ছটপট ছটপট করছে, উঠে দাঁড়াবে সে শক্তি তাদের নাই। আমি সহ্য করতে পারিনি, সারাদিন কাজের জন্য ঘোরাঘুরি করলাম, কোথাও কাজের সংবাদ পেলাম না, কোথাও কাজ না পেয়ে আমি অসহায় নিরুপায় হয়ে ঘরের দিকে রওনা হলাম। আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা দুম্বা পড়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে একটা ছুরি নিয়ে গিয়ে এই চামড়া ছাড়িয়ে কিছু গোশত মোটামুটি খেয়ে যেন বেঁচে থাকা যায় এরকম পরিমাণে গোশত আমি কেটে এনেছি, সেই গোশত রান্না করছি। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশতটা আমাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি বাচ্চাদের জন্য হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে। কি শুনবো, যাচ্ছি হজে আর প্রতিবেশী 4 দিন না খেয়ে, মুমিন বলে ভেতরে ঘা পড়েছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? প্রকৃত মুমিন বলে ভিতরে আঘাত করেছে। আর শুদ্ধ বেঈমান হলে কথা বলেন না, ও নিজের বাপকেও গিয়ে নিজের ভাইকেও গিয়ে বলে যাবে না। হজে যাচ্ছে, ভাই অসুস্থ বিছানায় পড়ে আছে, উচিত ছিল কি ভাইকে একটু দেখতে যাওয়া। হাদিস পাকে এসেছে অসুস্থ মানুষকে দেখতে গিয়ে যিনি গেলেন তিনি বেহেশতের ভিতরে অবস্থান করছেন। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? আর ও যাচ্ছে খানায় কাবায়, অসুস্থ ভাই বিছানায় পড়ে রয়েছে, একবারও গিয়ে বললো না, না ভাই আমার জন্য একটু দোয়া কর, আমি একটু হজ পাকে যাচ্ছি, আল্লাহর খানায় কাবায় যাচ্ছি, যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহর রাস্তায় মাফ টাফ করে দে। বলেছে ভাইয়ের আমার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? ওসব ভাইটাই রাখ, টাকা হয়ে গেছে, যেটা মন চাইবে সেটা করব। টাকা আছে যেখানে, রহমত থাকবে সেখানে, এটা কোনো দলিল না। এহসান আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? এহসান আছে যেখানে, রাসূলুল্লাহর দৃষ্টি আছে সেখানে। একবার জোরে বলুন। কি করছো? নামাজ, কালাম, হজ বিশাল কিছু করে ফেললে। হক কথাটা মেনে নাও, জীবন পরিবর্তন করো। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আল্লাহর বান্দা, আপনার হাতে দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি ওই গোশতটা বাচ্চাদেরকে খাবেন না। আপনার পা দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি এই গোশতটা ফেলে দিন। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আপনি একটু সবর করুন, একটু অপেক্ষা করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে গিয়ে বাড়িতে যে পেয়ালাটা রেখে দিয়ে বিবিকে বললেন, বিবি দেরি করো না, আমার হজে যাওয়ার যে টাকা পয়সাগুলো আছে বের করো, শিগগিরই শিগগিরই বের করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিবি বললেন, কেন হুজুর আপনি এমন করলেন? না না না, আগে বের করো। টাকাগুলো হাতে নিয়ে পাগলের মতো ছুটে 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 বাজারে গিয়ে হাজির হলেন। কিছু আটা, কিছু খরমা, কিছু খাবার কিনে এলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই নিঃস্ব পরিবারের কাছে হাজির হয়ে গেলেন। একবার জোরে হবে না? হজ শেষ।
ও নজরেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো আওয়াজ করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, এই নিন, আপনি বেরিয়ে আসুন, আপনার বাচ্চাদের ওই গোশত আপনি খাওয়াবেন না, ওই গোশত আপনি খাওয়াবেন না, এই নিন, এই টাকা আমি মাল কিনে দিয়েছি, আমি হজে যাব না, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ কিয়ামতের দিন এই হুকুকুল ইবাদ নষ্ট করার কারণে আমাকে ময়দানের মাহশরে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে জাহান্নামে দেয়া হবে। ও আল্লাহর বান্দা, আমি হজে যাব না, হজ আমার নসিবে নাই থাক, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বলছি গোশতটা ফেলে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর, আমার দেখতে পাওয়া যায় সমস্ত খাদ্য খোরাকগুলো বাচ্চাদের হাতে তুলে দিলেন। আল্লাহর মাহবুব বান্দার হাত দুটো ধরে ছোট্ট বাচ্চা দোয়া চায়, ও চাচা যান, ও আল্লাহর বান্দা চাচা যান, আমি দোয়া করি আমাদের যে এই অসহায়ের অবস্থায় আপনি অনুভব করতে পেরেছেন, আপনার হজে যাওয়ার টাকাটা আমাদেরকে খাবার কিনে খাওয়াচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দানকে যেন কবুল করে নেয়। একবার জোরে বলে। ফোন পে যাকে 10,000 টাকা মেরে দিয়েছেন জাকাতের টাকা, ও আপনার জন্য দোয়া করেছ তো? ও টার্গেটে আছে আগের বছর আবার 10 নেব, দোয়া নি। কিন্তু এই অসহায় পরিবারের বাচ্চাগুলো, নিঃস্ব বাচ্চাগুলো পড়াশোনা করছে, এইখানে পৌঁছাবেন 5 ওয়াক্ত নামাজের পরে পরে জামাতের শেষে শেষে দোয়া চাইবে। একবার জোরে বলুন, প্রতিটা হরফে হরফে নেকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দান সব জায়গায় দিলে চলবে না, বুঝতে পারছেন তো নাকি? সব জায়গায় দান দেয়া চলবে না। দান গ্রহণযোগ্যতা ব্যক্তিটাকে দেখতে হবে, যিনি গ্রহণ করছেন তাকে লক্ষ্য করুন, আর আপনি দিচ্ছেন কোন টাকা দিচ্ছেন এটা লক্ষ্য করুন। কথা বুঝতে পারছেন না? সুদের মাল বলে দিলে দান করে দিল, দান হবে? কথা বলছেন না তো? হারামের টাকা, মেরে লোয়া ঝেড়ে লোয়া টাকা এলে দান করে দিল, দান হবে? হারাম জিনিস কোনোদিন দান হয় না, এটা মাথার ভিতরে রাখতে হবে। অবৈধ হারাম কোন জিনিস দান হয় না। দান হবে, দান হলো ইবাদত। সুবহানাল্লাহ বলুন, একবার জোরে বলেন। দান হলো ইবাদত, যেটা করতে হবে ইবাদত কার জন্য করছেন? আল্লাহর জন্য। আল্লাহর রেজামান্দির জন্য করতে গেলে নাপাক হারাম চলবে না। যেমন আফজালুল ইবাদাত ওয়া ইবাদাতিস সালাত, তাই তো নাকি? উত্তম ইবাদত হচ্ছে নামাজ। এখন ওই আল্লাহর অতি প্রিয় ইবাদত নামাজ ভেবে আপনি যখন তখন নামাজে দাঁড়িয়ে গেছেন, ওযু পাক পবিত্র কিছু না, মন চেয়েছে নামাজে দাঁড়িয়ে গেছেন, হবে? গুনাহগার হবে, হারাম কাজ করেছেন আপনি। নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম, কাবিরা গুনাহ করেছেন। এই বললেন উত্তম ইবাদত। কথা বুঝতে পারছেন না? নামাজ তো উত্তম ইবাদত, মাথায় ঢুকছে? নামাজ তো উত্তম ইবাদত। এই উত্তম ইবাদতটা প্রসেস মেনে, পদ্ধতি মেনে করেননি, আপনার জন্য গুনাহ হারাম। দানটাও ইবাদত না? ইবাদত নয়? জোরে বল না রে বাবা। দানটাও তো ইবাদত, প্রসেস মেনে করতে হবে না নিজের ব্যক্তিগত ইচ্ছা মতো। এই জায়গাটা বুঝলেন? দান করছেন কোন টাকা, কোন অর্থ, কোন মাল, এটা খেয়াল রাখুন, আর কাকে দিচ্ছেন ওইটা খেয়াল রাখুন। খেয়াল থাকবে তো বাপ? হ্যাঁ, খুব ছয় চতুরি চলছে হলো গোটা সমাজ। বাগজোলা বাজারে গিয়েছি, দেখি পান খেয়ে এদার দিয়ে গড়িয়ে পড়ছে, একজন এসে বলছে 10টা টাকা দে। পাগলা ধুর, কথা বুঝতে পারছেন না? 10টা টাকা দে, খাবো। কি খাবি? বিড়ি? এখন আপনি মনে করছেন শাহনাজ ভাই বিরাট কিরিপন, বকিল, সেলফিশ ম্যান, 10টা টাকা দিতে কি অসুবিধে? দেয়া যাবে না।
শরিয়াত বৈধতা দেয়নি এখানে। টাকা হালাল, যেখানে যাবে সেটাও যেন হালাল হয়। কথা বুঝতে পারছেন না নাকি? আরো বলছে খাবার খাবি, তাহলে আয় একটা পাউরুটি কিনে দে, দুটো মিষ্টি আয়। বলছে না, টাকা দেন। তার মানে ধান্দা খারাপ আছে না? না, এগুলো বেঁচে চলতে হবে। পরিশ্রম মেহনতের হালাল টাকা আপনার দিচ্ছেন কোথায় এটা দেখুন, পাত্রটা দেখুন। যদি ভুল জায়গায় ফেলেন উল্টে মার খাবেন, ভুল জায়গায় ফেললে উল্টো মার খাবেন। যেমন এই নামাজ পড়া ফরজ, ওযু করেন, গাপাঙ্গ দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার, সব হলো না গোনা? জোরে বলেন না রে বাবা। গোনা হয়ে গেল, আর গোনা হবে মার হবে না? হবে না। দেখেছেন, নামাজ ইবাদত, কিন্তু শরীয়তের প্রসেস না মেনে করার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক তদ্রূপ দান, যতটুকু 1 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যেটা আল্লাহ পাক আপনার মাজিয়াত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনি পরিশ্রম করে মেহনত করে হালাল টাকা কামিয়েছেন, ওই টাকা থেকে আপনি দান করুন। কোন জায়গায় দিচ্ছেন দেখে দেন। কথা বুঝতে পেরেছেন? ওই পকেটে আছে খপাঙ্কর দিয়ে টপাঙ্কর ছেড়ে দেবেন, ওই রকম আপনাকে তুলে আছাড় মারবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই রাস্তাঘাটে আমাদের চলতে হয় রাত বিরাত। 18 থেকে 19টা ডিস্ট্রিক্টে আমি ঘুরি আপনাদের নেক দোয়ায়। পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে আল্লাহ আমাকে ঘোরাচ্ছে। আল্লাহ শুকর করে বলতে পারি, পৃথিবীর কোন জায়গায় বাংলার জমিনে দেখাতে পারবেন না শাহনাজ ভাই অবৈধ কোন জায়গায় চাঁদা দিয়েছে। ধরে অমুসলিম ভাইরা ধরে, পুজোর সময় ধরে না? আমাকে আমার গাড়ি ধরলেও জীবনে 1 পয়সা পাবে না। আমাকে ধরলেই গাড়ি দাঁড় করিয়ে প্রথম কাজটা খুলি, বলবো কি হয়েছে ভাই? এই গত 4 দিন আগে নদিয়া জেলায় একটা জলসা করতে গেছি, চাপড়া থানায় কুলগাছিয়া বলে একটা জায়গায় ধরেছে। রাত তখন 7টা, 7:30 বাজে। জোনা 10 ছেলে সামনে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। চাঁদা দেন কেন? ও বললো এই মনসাকালী নাকি পুজো হবে। হ্যাঁ, পুজো কার ভাই? মায়ের পুজো। কার মা? আমাদের মা। আমি বললাম আমার মা না, আমার মা বাড়ি আছে, আমার মায়ের যখন পুজো নয় আমি দেবো না। 4টে ছেলে অটোমেটিক বুঝতে পেরে গেছে। এই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুজন মাঝখান থেকে বলছে জয় শ্রীরাম। বল, তোর ভালো লেগে তুই চেল্লা না, টাকা আমি দেবো না। এ কথা বুঝতে পারছেন না? কারণ বড় মেহনত করে পরিশ্রম করে আল্লাহ তবে পকেটের ভিতরে পয়সা ঢোকায়, এমনি হাওয়ায় উড়ে আসে। তুই চাইলে আমি দেবো। আপনাদের নেক দোয়া, আমি 17 বছর ঘুরছি, এক টাকা জীবনে কোনোদিন ওই রকম পূজা অর্চনায় কোনো কাজে আমি কিন্তু খাতে ব্যয় করি। আপনি বলবেন হয়তো সম্প্রীতি, আমার ইসলাম শেষ করে আমি সম্প্রীতি চাই না। আমার ইসলাম ঈমান শেষ করে আমি সম্প্রীতি চাই না। ও সম্প্রীতিতে আমার দরকার নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথাটা বলছিলাম। আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হাতটা ধরে আরেকটা বাচ্চা দোয়া চায়। ও চাচা যান, আপনি যা আমাদের জন্য করলেন, নিজের হজে যাওয়ার অর্থগুলো দিয়ে আমাদের খাবার, আমাদের সংসারের জিনিস কিনে এনে দিয়েছেন। কি দোয়া চাইবো? আপনি হজে যাবে বলে নিয়ত করেছিলেন, আমরা আর কি আমাদের কারণে আপনি হজে যেতে পারলেন না, তাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনার নামায়া বলে জানো হজ কবুল করে নেয়। দোয়া চাওয়া লাগে না, ভালো কাজ করুন, অন্তর থেকে দোয়া দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? হুজুর দোয়া করেন, হুজুর আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তখন হায়াতে আছে। হুজুর কেবলা গিয়ে, জানেন তো, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা গিয়ে জড়িয়ে ধরে বললাম, আব্বাজান আমার জন্য একটু দোয়া করেন। হুজুর কেবলা মুচকে হেসে বললেন, না চাইলে দেবো না। কি বলছে?
চাইলে দেয়া যাবে না, আমার মর্জি মতো আমি দেবো। হ্যাঁ ঠিক আছে আব্বাজান, আপনি দোয়া দেবেন আমার জন্য যখন খুশি। কিছুক্ষণ পরেই বললেন যাও, কিছু কাজ করলাম আমি, কথাবার্তা বলতে বলতে হুজুর মুখ থেকে বললেন যাও, আমি মেজু হুজুর দোয়া করছি আল্লাহ তোমাকে রজনীগন্ধা ফুল বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলার জবান থেকে আমি নিজে শুনেছিলাম। তখন তো ছোট, আমি শ্বশনে পড়ি, মানে ক্লাস 8-এ। অত তো হেকমত মান্তেকের কথা তো জানতাম না, অত গভীর পাণ্ডিত্য নেই, হাদিসের কিতাব তখন তো পড়িনি। এখন সেইগুলো উপলব্ধি করি, ওফ আল্লাহর ওলি। হ্যাঁ, এইসব ভালো মানুষের সোহবতে না থাকলে ভালো হতে পারবেন না। যদি মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করে, হজ করে ভালো হব, হতে পারবেন না। কোরআনের থিওরি আছে, ভালো মানুষের পাশে একটু ঘষাঘষি আপনার না করলে আপনি জীবনে কোনোদিন ভালো হতে পারবেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহা, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও, ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আলেমটা শুধু পড়াশোনা করেনি, হাদিস মুখস্থ করেনি, ওয়াজ নসিহত শুধু করেনি, যতটুকু পড়েছে তার উপর ইস্তেকামাত দিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওই আলেমের সোহবতে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে সব আলেমের কাছে যেতে বলছে আল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? সবাই আলেম, সব আলেম কিন্তু আল্লাহওয়ালা নয়। সবাই আলেম, সব আলেম কিন্তু আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা আলেম কারা? আল্লাহ ইঙ্গিত দিলেন আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের পৈরবি করবে। একবার জোরে বলুন, জোরে বলেন বাপ। সব টেনশনে আছেন নাকি বলেন? রায়কোলাই তো মাশাআল্লাহ আমি প্রথম নাকি? হ্যাঁ, আমার সঙ্গে একদম নরম চড়ং করলে হবে না, একদম মজবুত থাকতে হবে। আজকে 3টে প্রোগ্রাম, এখান থেকে যাব খড়োয়া চাঁদপুর, ওখান থেকে সেরে আবার সেই ভাঙড়, রাত 1টায় টাইম। এখন যদি 1টায় আপনার যদি এরকম শুয়ে পড়ার ইচ্ছা করেন, তাহলে বাকি সময় তো এখনো বাকি। হ্যাঁ, আমার পরে ভাইজান হুজুর কেবলা আসবে, একটু স্পিড লাগান, জোরে বলুন নারায়ে তাকবীর। হচ্ছে না, একটু জেরে বলেন নারায়ে তাকবীর। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা ওখানে দাঁড়িয়ে রইলেন, আর একটা বাচ্চা এসে দোয়া চাইলেন, হুজুর আপনার জন্য আমি চাচা জানে কি দোয়া চাইবো, তবে হজ পাকে গেলে হাজারে আসওয়াদে চুম্মা দেয় হাজিরা আপনার মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সাফা মারওয়া সাই করে, কাবা বাইতুল্লাহ শরীফ সওয়াত করে, তাওয়াফ করে। এই জায়গাগুলোর যে ফজিলত, আরাফাতের ময়দানে অবস্থান করাটা এবং জাবালের রহমতের সামনে দাঁড়িয়ে দোয়া করা এবং মিনা মুজদালিফায় অবস্থান করা, শয়তানের গায়ে পাথর মারা, সব ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। কথা বুঝছেন? দোয়া চেয়েছে, কথা বলছেন না কেন? দোয়া চেয়েছে, দোয়া চাইনি বলো, কাজ করেছে, দোয়া বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে জায়গা মতো কাজ করতে হবে তো নাকি? ওই ঝাড়া পাটি
ঝাড়া পাটি ঝেড়ে খাওয়া পাটি ওর কাছে দেবেন, ও দোয়া করবে? আর ও দোয়া কবুল হবে? কথা বলে না তো, ও দোয়া কবুল হবে? যারা ঝেড়ে খায় মানুষের কাছ থেকে দোয়া কবুল হবে? শুধু বলছেন না দান করতিস তো, দান করতিস তো। কোথায় করছিস? কোথায় দানটা করছিস? কোন টাকা কোন অর্থ দান করছিস ওটা খেয়াল আছে? না 5,000 টাকা দিয়েছি জানিস, 5,000 টাকা। কোন টাকা হলেও ছেলো দিয়েছি। ছেলো দিস মানে বলে না, সেই অমুক জায়গায় একটা মেয়ে দেখিয়ে দিয়েছিলাম, ওরা সেই উকিলগিরি করার জন্য ঘটকের দরুন 5,000 টাকা দিয়েছিল, আল্লাহ রাস্তায় দান করেছি, আরো বেশি বেশি আসবে। দেখেছেন, দান মানে একদম সলিড দান। পাগলের মতো ছুটে ছুটে বাড়িতে চলে এলেন, ঘরের দরওয়াজা বন্ধ করে দিলেন, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তোমার পক্ষ থেকে যে রায় আসে ওটাই আমি মেনে নিলাম, আমার হজ দরকার নাই, আমি হজে যাব না আল্লাহ, তবে তোমার দরবারে দুহাত তুলে দোয়া চাই, তোমার দরবারে একটা মিনতি আমি চাই, জানাই আমার আরজু হলো এবছর যত হাজি, এবছর যত তোমার বান্দা বান্দি তোমার খানায় কাবার মেহমান, তোমার মেহমান হয়ে যাবে, সকলের হজ গুলো দরবারে ইলাহিতে কবুল করে নিও। দেখেছেন, আমি পারলাম না, যারা পাচ্ছে আল্লাহ ওদেরকে যেন একেবারে মিসগাইড করো না, সব কবুল করে লিও আল্লাহ। একবার জোরে বলুন, এটা মুমিনের পরিচয়। কথা বুঝতে পারছেন না? এটা মুমিনের পরিচয়। একজন হজে যাচ্ছেন, সৎভাবে সুন্দরভাবে দোয়া করতে থাকুন, ওই ওর দুয়ার ওসিলায় একদিন আল্লাহ আপনাকে হাজী হওয়ার তৌফিক দেবে। একবার জোরে বলুন। আমরা দোয়া করি, আমরা সবসময় খুন ছুরি কাটি, কি করে গেল বলদিন, নিশ্চয়ই ঝাড়া টাকা। এই কথা বলছেন না কেন? মহাপদের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। একবার জোরে হবে না? নারে তাকবীর। মদিনাতুল মুনাওয়ারায় একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। 13 কিমি এরিয়া নিয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। ওই জাবালে উহুদের একটা অধ্যায় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, এই জাবালে উহুদ হচ্ছে আমার, আমি হলাম জাবালে উহুদের, এই জাবালে উহুদ হচ্ছে আমার ভিতরে। একবার জোরে বলুন। 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো মদিনায় নিয়ে চলে যাই, ওখানে দাফন হবে। এ অনেক বড় ইতিহাস, শুধু একটুখানি বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, নিয়ে যাচ্ছেন লাশ মোবারক। 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। যখন এক পা দুপা করে এগোচ্ছে, পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর দেখেন না জাবালে উহুদ যেন আমাদের পিছনে পিছনে সরে আসছে। একবার জোরে বলুন। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গেছে। ও জাবালে উহুদ, তুমি কি আমাদের পিছনে পিছনে আসো? নবী জাবালে উহুদের সঙ্গে কথা বলতে পারবে না? পারবে না? ও জাবালে উহুদ, তুমি আমাদের পিছনে পিছনে কেন, আমাদের পিছনে পিছনে কেন আসো? জাবালে উহুদের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার সাথীদেরকে আপনি নিয়ে চলে যাচ্ছেন এই জাবালে উহুদের ময়দানে। আজকে যেখানে যত মুসলমান শহীদ হয়ে গিয়েছে আপনার সহচরেরা, এইরকম কলিজার সন্তানগুলোকে আমার বুক থেকে আপনি নিয়ে চলে যাবেন। আমি কি করে থাকবো যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য নিজের জানের পরোয়াটুকু করলো না, তাদের খুন মোবারক আমি জাবালে উহুদের গায়েতে পড়েছে, আর আপনি তানাদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন? হতে পারে না। সেই জন্য আপনার পিছনে পিছনে আমি চলে যাই। আল্লাহ বলেছিলেন, বাবা সাবিরা আর নিয়ে যেও না, এই জাবালে উহুদের ময়দানে কবর খনন করো, জাবালে উহুদের সাথীদেরকে কিয়ামত পর্যন্ত জাবালে উহুদের বুকেতে রেখে দিয়ে যায়। জোরে বলে। 70 জন সাহাবা হুজুর শুয়ে আছে, গেলে যেন মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, সব জীবিত মানুষ। একবার জোরে বলুন না। তবে সেই ঈমান সেই মন নিয়ে যেতে হবে বাবা। মদিনা শরীফে গিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ও আর বলে লাভ নেই, ওদিকে যাব না। শুধু এতটুকু বলছি, যতটুকু করবেন সলিড, যতটুকু বলবেন সলিড, যতটুকু ঘুমাবেন সলিড, যতটুকু খাবেন সলিড, আর যতটুকু আল্লাহর জন্য দেবেন ওটাও যেন হয় সলিড। তাহলে সব জায়গায় আল্লাহ খুশি। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে দোয়া চাইছে হাজীদের জন্য। আমি হজে যেতে পারলাম না, কিন্তু আল্লাহ তোমার দরবারে খানায় কাবায় যারা গিয়েছে ওদেরকে বিমুখ করে ছেড়ে দিও না। আল্লাহ কাঁদতে লাগলেন। সবাই পরের দিনে হজে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, হজে নাই যাওয়া হলো না, কিন্তু হাজীদের এগিয়ে দিতে যাওয়াটাও তো একটা নেকির কাজ, একটা সওয়াবের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজীদের ওঠাতে গেলেন। সমস্ত হাজীরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে আর চুমা খায়। ভাই চলেন চলেন, কেউ জানতে পারলো না আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাচ্ছে না। সবাই চেহারা দেখে বলছে আমাদের সঙ্গী আব্দুল্লাহ ইবনে মুবারক একই সঙ্গে হজে যাচ্ছে। এ নজনেরা, হাজীদের গিয়ে দিলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে ঘরে চলে এলেন। হাউ হাউ করে কাঁদছে। হজের মৌসুম, সব হাজীরা সব কাজ সম্পূর্ণ করে ফেরার দিন চলে এলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে নিতে গেলেন ইস্তেকবাল করার জন্য। না না না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকিয়ে হাজীগণ ছুটে এসে জড়িয়ে ধরে চুমা খায় আর বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, একই সঙ্গে হজ করলাম, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, জামারতে পাথর মারলাম, মিনা মুজদালিফা আরাফাতে গিয়ে সব এক জায়গায় দেখলাম। আল্লাহর খানায় কাবায় হাজারে আসওয়াদে আমরা চুম্মা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চুম্মাটা আমরা দিতে পারিনি। লক্ষ্য করে দেখলাম সবার আগে আপনি চুম্মা দিচ্ছেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রেখে দেখ, আল্লাহ আপনার তাকদীর বড় করেছে। আমরা এত চেষ্টা করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব নিয়ত করলাম, অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আপনি অতি সহজে নামাজ আদায় করছেন। মেজাবে রহমত যেখান যে নল দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পানি পড়ে, ওই মেজাবে রহমতের নিচে দেখলাম সেজদায় পড়ে আপনি কাঁদছেন। ওখানে আমাদের যাবার সুযোগ হলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাও হাও করে কেঁদে কেঁদে বলো, ও আল্লাহর বান্দা হাজীরা, বলবেন না আমি হজে যাইনি, আমি হজে যাইনি, আমি হাজী না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে বলেছিলেন, না না ভাই, আপনি আমাদের সঙ্গে মজা করবেন না, আর কি করবেন না, আপনি সব সব আমাদের মিথ্যা বানিয়ে দিতে পারেন, কিন্তু আপনার গা থেকে এখনো সেই খুশবু যে জাগির হয়। জোরে বলে, কিসে কাজ হচ্ছে বাপ? কিসে কাজ হচ্ছে? অন্তর থেকে দোয়া। কাদের দোয়া? ওই নিঃস্ব, গরীব, ইয়েতিম, ইয়াসিরদের দেখার কারণে। একবার জোরে বলো। আজকে মুসলিম সমাজ এগুলো বোঝা আর বোঝানোর লোকের অভাব। এই কথা ঠিক না? বুঝে বলে, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি আয়াতে কারিমা ওই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক বললেন, ভালো মানুষের সোহবত, ভালো আলেমের সোহবত তোমরা নাও। ভালো আলেমের সোহবত নিলে ভালো মানুষ হওয়া যাবে, ভালো হওয়া যাবে। আমি আল্লাহ আমার হাবিবের দিদার তোদের নসিবি হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ছুটে ছুটে চলে এলেন। হাজীদের ইস্তেকবাল করতে গিয়েছিলেন, কিন্তু না না, হাজীরা যা বলতে শুরু করেছে আল্লাহর ওলি সহ্য হয় না। হুজুর আমার বাড়িতে চলে এলেন, সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ কি এসব শুনছি, আল্লাহ আমি জানি না কি অবস্থা। আল্লাহ আল্লাহ
আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, আওলাদে মুসাদ্দাদুস সামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা তাকবীর দাও, নারে তাকবীর, জোরে দাও বাবা, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টেনশন নেই, আপনাদের খোরাক চলে এসেছে, কথা বুঝছেন না? ভাইজান হুজুর কিবলা চলে এসেছে, টেনশন নেই, ইতস্তত ছটফট কিচ্ছু করার দরকার নেই, সবরের দরকার। কি দরকার বাপ? সমস্ত ইবাদত কবুল হয় সবরের উপরে। নামাজ পড়বেন সবরের সঙ্গে, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই মাথায় ঢুকছে? নামাজ পড়বেন তাড়াহুড়ো লম্পো ঝম্পো নয়, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে বলুন। তাড়াহুড়োর কোনো জায়গা নেই। নামাজটা পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। ফোনে বিবির সঙ্গে কথা বললে ছটফটে আপনার ছটফটে নেই লাগে না? আপনি রবের সঙ্গে কথা বলছেন, ছটফট করছেন কেন? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করুন। হুকুম আহকাম আর কানগুলোকে মূল্যায়ন করে নামাজ পড়ুন। ওই নামাজ হয়ে যাবে সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হ্যাঁ, সবর করতে হবে বাবা। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার অসুবিধা হচ্ছে না তো বাপ? দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকেই বলে ওই কোরআন হাদিস নেই, কোরআন হাদিস নেই, কোরআন হাদিসের বর্ণনা নেই, কিচ্ছু নেই, একটা ইবারত পড়ছে না, আয়াতের ব্যাখ্যা করছে না। ভাই, আমাদের আউলিয়ায়ে কেরামরা যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তায় যাব, তোর মতো লাফানোর আমার দরকার নেই। এই কথা ঠিক না বলছো রে? বলে তুই ওই 15টা আয়াতের অনুবাদ করে যাবি আর সব পাগল হয়ে বসে থাকবে এখানে। পরের দিন জিজ্ঞাসা করবি ওই 15 আয়াতের এক আয়াত, জীবনে কোনোদিন ওর অনুবাদ বলতে পারবে না। কিন্তু এই একটা আয়াত যেটা বলে ওর মানে করে দিয়ে যাব, অন্তত 1 বছর কন্টিনিউ আর ভুলবে না। 15টার থেকে একটা ভালো। এই কথা ঠিক বলছি না? জোরে বলে। 16 রাকাত নামাজ পড়বেন আর 2 রাকাত নামাজ পড়বেন। 16 রাকাত 20 রাকাত তারাবি পড়লেন 20 মিনিটে, আর 2 রাকাত তাহিয়াতুল উযু পড়লেন ওই টাইমের ভিতরে। এক হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, রমজানুল মুবারাকে মদিনাতুল মুনাওয়ারায় তারাবি হয়, বুঝছেন? 20 রাকাত তারাবি আমি পড়েছি। আল্লাহ চাইলে সামনে রমজান মাসে আবার যাব। দোয়া করেন। তারাবিতে দাঁড়িয়ে থাকলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এক একটা হরফ। একবার জোরে বলুন না। কোনো তাড়াহুড়ো, কোনো ব্যতিব্যস্তর কোনো জায়গা নেই। আর আমাদের এলাকায় তো সব মেল চলে, মেল তারাবি। এই কথা বুঝেন? ঝড়ের গতিতে উড়ে গেলে যাচ্ছে, একদম ফটফট 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 করে বেরিয়ে যাচ্ছে, পুরো যেন ইয়ার গানের পুরো বন্দুকের গুলি। হ্যাঁ, কোরআন পড়ো, কোরআন যারা শেখেনি তাদের ভিতরে যেন মন মানসিকতা তৈরি হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সব কোরআনের দুশমন ছিল তো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যখন করতেন এরা পাগল হয়ে যেত, মোহিত হয়ে যেত। রাত পার হয়ে যাচ্ছে, ভোর হয়ে গেছে, তবে জ্ঞান ফিরত। কাফের কোরআন শুনতো। আর মুসলমান, সত্যি করে বলেন, এই রমজান মাসে যা আমরা তারাবি পড়ছি, মন মানসিকতা ওর ভিতরে বসে? হাকিকাত বলে, টেনশন হয় কখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ, ওই তেলাওয়াতের তাসসিরের ব্যাপার আছে। সুন্দর সুন্দর করে তেলাওয়াত, সবরের সঙ্গে তেলাওয়াত করুন। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চাইলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আদায় করেছে। ঈশান নামাজ আদায় করে আর একটু খাওয়া দাওয়া করে আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদ নামাজটা শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর নামাজ
নামাজের মুসাল্লায় বসে বসে দরুদ পড়ছে, এমন সময় তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব এসে গেল। এমন সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে দিলে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যে ছোট ছোট দুস্থ পরিবারের সন্তানেরা দোয়া করেছে, গরিবের প্রতি তুমি সহানুভূতিশীল হয়েছিলে, আল্লাহ বাচ্চাদের দোয়া কবুল করে আল্লাহ তোমার অবয়ব চেহারা সূরত দিয়ে আল্লাহ একটা ফেরেশতাকে এবার হজ, পবিত্র হজটা তোমার নামে আদায় করিয়ে নিয়েছে। একবার জোরে বলে। তাই বাবাজি হজ করুন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, এলাকা আগে। খেয়াল থাকবে তো নাকি? আর দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেলাম, কি দিচ্ছেন, কি দিচ্ছেন কাকে। খেয়াল থাকবে তো? এটা কথা বুঝতে পারছেন? দিচ্ছেন কি আর দিচ্ছেন কাকে, এই খেয়াল রেখে চলুন। ইবাদতের কোনো খামতি আসবে না। সুবহানাল্লাহ বলে। এই জায়গা মেইনটেন্স যদি না করতে পারি তাহলে দগ্ধতে শেষ হয়ে যাব আমরা। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রাখতে জিগার কলেজার লালেরা এই সব বড় বড় প্রতিষ্ঠান রেখে গেছে। তানাদের সোহবতে থাকা মানুষগুলো, তানাদের খলিফার সন্তানেরা এরকম প্রতিষ্ঠান করে রেখে গেছে। খেয়াল রাখবেন। আপনার রায়কোলার মানুষ, নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, আল্লাহর ওলিদের সোহবতে